হ্যালো ডিয়ার স্টুডেন্টস, একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই এটি সিএইচও রিক্রুটমেন্ট সংক্রান্ত এবং সিএইচওতে যারা অলরেডি জব করছে তাদের রিলেটেড এই তথ্যটি। এখানে একটি নোটিশ দেখতে পাচ্ছ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, অফিস অফ সিএমওএইচ, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর থেকে এই নোটিশটি প্রকাশিত হয়েছে। ডেট 15 তারিখ এখানে রয়েছে, মেমো নম্বর এখানে উল্লেখ করা রয়েছে। এখানে কি বলা রয়েছে? এখানে বলা রয়েছে ইন রেফারেন্স টু দ্য ভিডিও কনফারেন্স হেল্ড 14 অক্টোবর 2025, যেটা বলা হয়েছে যে স্বাস্থ্য ভবন থেকে এটি জানানো হয়েছিল, পার্মানেন্ট স্টাফ নার্সেস হু আর প্রেজেন্টলি সার্ভিং community health officers on detailment are willing to be permanently shifted to CHO. Submit their applications to the CMOH office উত্তর দিনাজপুর। ডেট দেওয়া রয়েছে কত? এখানে ডেট যেটা উল্লেখ করা রয়েছে 31 অক্টোবর 2025 থ্রু প্রপার চ্যানেল। পাশাপাশি এখানে আরও বলা রয়েছে সিমিলারলি পার্মানেন্ট স্টাফ নার্স who are presently serving as CHO but are willing to option out from the CHO grade, return permanently to the staff nurse grade, may also submit their applications to the CMOH উত্তর দিনাজপুর। এখানেও ডেট উল্লেখ করা রয়েছে 31 অক্টোবর। অর্থাৎ তিনটে ডিস্ট্রিক্টে কিন্তু এটা নিয়ে সিএইচওর যে ডিটেলমেন্ট রয়েছে তার নোটিশ প্রকাশিত হলো। এটার সাথে কিন্তু সিএইচওর রিক্রুটমেন্টের একটা সম্পর্ক রয়েছে। অর্থাৎ এই যারা অলরেডি পার্মানেন্ট সিএইচওতে জব করছে তারা যদি স্টাফ নার্সে যেতে চায় তাদেরও কিন্তু এক্ষেত্রে আবেদন করতে বলা হচ্ছে বা অ্যাপ্লিকেশনস করতে বলা হচ্ছে। এটা উত্তর দিনাজপুর থেকে কিন্তু অলরেডি প্রকাশিত হয়েছে, তোমরা দেখতে পেলে। এর আগে আরও দুটি নোটিশ প্রকাশিত হয়েছে। অর্থাৎ এই নোটিশগুলি পরবর্তী ক্ষেত্রে যারা অলরেডি পার্মানেন্ট সিএইচও হিসাবে জব করছে তারা যদি স্টাফ নার্সে যেতে চায় তাদের কিন্তু আবেদন করতে বলা হচ্ছে। ফলে কি হবে? ফলে সিএইচওর যে পোস্টগুলি রয়েছে সেগুলি ফাঁকা হবে এবং এগুলি নতুন যে পোস্ট রয়েছে সেগুলির সঙ্গে অ্যাড হবে। এটা উত্তর দিনাজপুর থেকে প্রকাশিত হয়েছে। আরও দুটো নোটিশ রয়েছে এরকম। এই নোটিশটি সাউথ 24 পরগনা থেকে প্রকাশিত হয়েছে। এই নোটিশটা সাউথ 24 পরগনা থেকে কিন্তু প্রকাশিত হয়েছে। এখানেও কিন্তু 31 তারিখ সম্ভবত যে ডেটের কথা বলা হয়েছিল সিএইচও ডিটেলমেন্টের, এটার সাথে কিন্তু সিএইচও রিক্রুটমেন্টের সম্পর্ক রয়েছে। যারা অলরেডি জব করছে তাদের ডিটেলমেন্ট এক্ষেত্রে জন্য এই নোটিশটি। পাশাপাশি আরেকটি এই নোটিশটিও মালদা ডিস্ট্রিক্ট থেকে প্রকাশিত হয়েছে। এই নোটিশটা মালদা ডিস্ট্রিক্ট থেকে কিন্তু প্রকাশিত হয়েছে। অলরেডি আশা করা যাচ্ছে যে অক্টোবর মাসে এই সমস্ত প্রক্রিয়াগুলি যেগুলি রয়েছে সিএইচও ডিটেলমেন্টের এগুলি মিটে যাওয়ার পর সিএইচও রিক্রুটমেন্ট খুব তাড়াতাড়ি কিন্তু আসতে চলেছে। এই ভিডিওতে সেটাই ডিসকাস করা হবে যে সিএইচও রিক্রুটমেন্ট কবে আসতে চলেছে। অলরেডি সিএইচও রিক্রুটমেন্টের গভর্নমেন্ট অর্ডার কিন্তু প্রকাশিত হয়েছে, যেটা তোমাদের সাথে আমি এর আগেই শেয়ার করেছিলাম। সিএইচও রিক্রুটমেন্টের গভর্নমেন্ট যে অর্ডার রয়েছে সেই অর্ডারটি অলরেডি তোমাদের সাথে শেয়ার করা হয়েছিল এবং নোটিশটিও এক্ষেত্রে দেখানো হয়েছিল। অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরাও চাইলে, আমি গত ভিডিওতেও বলেছিলাম যে কিভাবে এই নোটিশটা ডাউনলোড করবে। তোমরা মূল যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা গভর্নমেন্ট অর্ডার সেকশনে ক্লিক করবে এবং 25 তারিখ ডেট অনুসারে এখানে 25 তারিখে এই নোটিশটি দেওয়া হয়েছিল। 25 তারিখে নোটিশটি তোমরা যাওয়ার পর সেখানে ক্লিক করবে এবং নোটিশটি ডাইরেক্ট ডাউনলোড করতে পারবে। এখানে কিন্তু সিএইচও রিক্রুটমেন্টের কথা বলা হয়েছে। অর্থাৎ সিএইচও রিক্রুটমেন্ট কবে আসতে চলেছে এটাও তোমাদের জানাবো, কারণ প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে আশা করছি সিএইচও ডিটেলমেন্ট এই মাসের মধ্যেই, অক্টোবরের মধ্যেই কিন্তু হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তাই সিএইচও নতুনভাবে রিক্রুটমেন্ট অল টোটাল ভ্যাকেন্সি যেটা ছিল তোমরা প্রত্যেকেই জানো যে এখানে 3165 টোটাল ভ্যাকেন্সি রয়েছে সিএইচও রিক্রুটমেন্টের। আমি একটু জুম করছি, এটা প্রত্যেকেই দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি এবছর
আসার সম্ভাবনা রয়েছে, কারণ নোটিশেও সেটা কিন্তু মেনশন করা রয়েছে। নোটিশে যেটা উল্লেখ করা রয়েছে সেটা হচ্ছে এর আগে কিন্তু সেন্ট্রালাইজডভাবে সিএইচও রিক্রুটমেন্ট হতো, কিন্তু এবছর থেকে সম্ভবত যেটা রুলস করা হচ্ছে এটা প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু রিক্রুটমেন্ট হবে। অর্থাৎ ডিস্ট্রিক্টের যে সিএমওএইচ অফিস রয়েছে তার একটা বড় ভূমিকা থাকছে এবছরের সিএইচও রিক্রুটমেন্টের ক্ষেত্রে। এবছর সিএইচও রিক্রুটমেন্টের ক্ষেত্রে সিএমওএইচ যে অফিসগুলি রয়েছে ডিস্ট্রিক্টে, এই সিএমওএইচ অফিসের কিন্তু মূল ভূমিকা থাকছে এবছর রিক্রুটমেন্ট কার্য করার। বিগত বছরে সেন্ট্রালাইজডভাবে কিন্তু রিক্রুটমেন্ট হয়েছে, এবছরে কিন্তু প্রসেসটা চেঞ্জ হচ্ছে। এই নোটিশেই সেটা কিন্তু উল্লেখ করা রয়েছে। এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে যে, এখানে তোমরা দেখতে পাবে যে লাইনটির কথা আমি তোমাদের বলছি, ইট মে বি অলসো টু বি নোটেড দ্যাট ডিস্ট্রিক্ট ওয়াইজ সেপারেট রিক্রুটমেন্ট, আবারও বলছি ইট মে অলসো টু বি নোটেড দ্যাট ডিস্ট্রিক্ট ওয়াইজ সেপারেট recruitment notice must be issued from your end। এবছর থেকে কিন্তু রুলস চেঞ্জ হচ্ছে, ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু রিক্রুটমেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এখানে প্রত্যেকটি ডিস্ট্রিক্টের আলাদা আলাদাভাবে তোমরা দেখতে পাচ্ছ যে ভিডিওটি আমি তোমাদের এখানে শেয়ার করছি, এখানে আলাদা আলাদাভাবে ডিস্ট্রিক্ট ওয়াইজ রিক্রুটমেন্টের জন্য আলাদা আলাদাভাবে কিন্তু ভ্যাকেন্সি এখানে উল্লেখ করা রয়েছে। প্রথমে এখানে দেখতে পাবে যে টোটাল নাম্বার অফ নোটিফাইড এসসিএস, তার পাশাপাশি সুস্বাস্থ্য কেন্দ্র, সিএইচও ডিটেলমেন্ট, সমস্ত তথ্যটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। সিএইচও টু বি এনগেজ, সিএইচও নার্সিং, সিএইচও বিএএমএস, টোটাল ভ্যাকেন্সি। এখানে যে ডিস্ট্রিক্টগুলির কথা উল্লেখ করা রয়েছে তারও কিন্তু আবার পার্ট রয়েছে, যেমন আলিপুরদুয়ার, বাঁকুড়া, বসিরহাট এইচটি, বীরভূম, বিষ্ণুপুর এইচটি, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিংয়ের যেমন দুটি ভাগ এখানে উল্লেখ করা রয়েছে, যেমন দার্জিলিং জিটিএ এবং দার্জিলিং এসএমপি, ডায়মন্ড হারবার, হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নন্দীগ্রাম এইচটি, নর্থ 24 পরগনা, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, রামপুরহাট এইচটি, সাউথ 24 পরগনা, নর্থ, এক্ষেত্রে উত্তর দিনাজপুর। এইভাবে কিন্তু এটা এবছর আলাদা আলাদাভাবে নোটিশ প্রকাশিত হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে, কারণ নোটিশে যেটা মেনশন করা রয়েছে বিগত বছর থেকে রুলস এখানে চেঞ্জ হবে। পাশাপাশি অল টোটাল ভ্যাকেন্সি 3508টি উল্লেখ করা রয়েছে। পাশাপাশি তোমাদের এটা জানাবো যে সংখ্যাটা আরও কিছুটা ইনক্রিজ করার একটা সম্ভাবনা এক্ষেত্রে রয়েছে। তার মূল কারণ হচ্ছে এই যে নোটিশ, তোমাদের কিছুক্ষণ আগে আমি একটি নোটিশ দেখালাম যেটা উত্তর দিনাজপুর থেকে শেয়ার করা হয়েছে, প্রকাশিত হয়েছে। এই যে ডিটেলমেন্টের নোটিশগুলি রয়েছে তাদের জন্য, যারা অলরেডি জব করছে, যারা স্টাফ নার্সে ফিরে আসতে চাইছে, তাদের ডিটেলমেন্টের জন্য যে নোটিশগুলি দেওয়া হয়েছে। অর্থাৎ এবছর আলাদাভাবে কিছুটা রুলস কার্যকর হবে সিএইচও রিক্রুটমেন্টের ক্ষেত্রে। অলরেডি আমি তোমাদের জানিয়েছিলাম যে কারা এক্ষেত্রে ফর্ম ফিল আপ করতে পারবে, অলরেডি এই সংক্রান্ত কিন্তু ডিটেলস ভিডিও রয়েছে, কারা আবেদন করতে পারবে। মূলত একটা বিষয় তোমাদের ক্লিয়ার করে রাখি যে কারা সিপিসিএইচ করবে, কাদের জন্য সিপিসিএইচ ট্রেনিং নয়, এই রিলেটেড কিন্তু ভিডিও দেওয়া রয়েছে। এই টপিকে বিশেষ কিছু বলছি না, একটা জাস্ট তোমাদের বিষয় ক্লিয়ার করে রাখছি, যারা WBNC থেকে পাস করেছো তারা সম্পূর্ণভাবে আবেদন করতে পারবে জিএনএম বা বিএসসি। পরবর্তী ক্ষেত্রে সিপিসিএইচ এই ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নেবে। যারা রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন যাদের রয়েছে, রেসিপ্রোকাল, আমি এটা সংক্ষেপে লিখছি, রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনস ডাব্লিউবির আন্ডারে রয়েছে যাদের, WBNC, তারাও কিন্তু সমানভাবে আবেদন করতে পারবে। শুধুমাত্র যে সকল ক্যান্ডিডেটরা বাইরের স্টেটে পড়াশোনা করেছো, যাদের
রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনস নেই তারা কিন্তু এটাতে আবেদন করতে পারবে না। পরবর্তী ক্ষেত্রে ডিটেলস তথ্য যখন ওয়েবসাইটে দেওয়া হবে তখন তোমাদের জানানো হবে। জাস্ট একটা খুশির খবর তোমাদের সাথে শেয়ার করলাম, অলরেডি 3টে ডিস্ট্রিক্টে আমি তোমাদের মেনশন করলাম, সেখানে সিএইচও ডিটেলমেন্টের নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে। এবার অনেকে জানতে চেয়েছো যে তাহলে সিএইচও সম্ভবত ফর্ম ফিল আপ কবে আসতে চলেছে। আশা করা যাচ্ছে যে সিএইচও তোমাদের ফর্ম ফিল আপ, যেহেতু সিএইচও ডিটেলমেন্টের নোটিশগুলি 31শে অক্টোবর পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছে, তাই আশা করা যাচ্ছে নভেম্বরের ফার্স্ট উইক যেটা রয়েছে সেটা কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। নভেম্বরের ফার্স্ট উইক বা নভেম্বরের 10 তারিখের মধ্যে একটা পজিটিভ নিউজ আসার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। নভেম্বরের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে একটা পজিটিভ নিউজ আসার কিন্তু সম্ভাবনা রয়েছে, কারণ 31 তারিখ পর্যন্ত ডিটেলমেন্টের নোটিশগুলি অ্যাপ্লিকেশন যেগুলি রয়েছে সেগুলি সাবমিট করতে বলা হয়েছে। তারা সেটা শর্ট লিস্টেড করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ফরওয়ার্ড করবে, এক্ষেত্রে কিছুটা সময় লাগবে। যেটা আশা করা যাচ্ছে নভেম্বরের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে একটা পজিটিভ নিউজ তোমরা পেতে চলেছো বা এটা আশা রয়েছে। পাশাপাশি সিএইচওর প্রস্তুতির জন্য তোমরা পিআর যাদবের ভলিউম 1 বইটি খুবই উপযোগী, ভলিউম 2 এছাড়া টার্গেট হাই এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ বই রয়েছে যেগুলির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া হচ্ছে। প্রত্যেকে বইগুলি ভিজিট করবে, যাদের প্রয়োজন মনে হবে বইগুলি সরাসরি ফ্লিপকার্ট থেকে অনেকটা ছাড়ে কিন্তু বইগুলি তোমরা কিনতে পারবে। পাশাপাশি আমাদের মেম্বারশিপ প্রিপারেশনের জন্য মেম্বারশিপ যে প্ল্যান রয়েছে সেটাতে তোমরা যদি জয়েন করতে চাও তাহলে ভিডিওর কমেন্ট বক্স সেকশনে কমেন্টস করো, কারণ প্রিভিয়াস ইয়ারে তোমরা প্রত্যেকেই জানো 2022-23-এ প্রচুর সংখ্যক WBHRBর ক্যান্ডিডেট সাকসেস পেয়েছে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এবং সিএইচওর প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু বিগত বছরগুলিতে তারা অলরেডি চাকরি পেয়েছে এবং আমাদের গাইডেন্সে কিন্তু তারা এক্ষেত্রে সাফল্য পেয়েছে। সরাসরি তোমরা যদি মেম্বারশিপ নিতে চাও ভিডিওর কমেন্ট বক্স সেকশনে কমেন্টস করো, আমি মেম্বারশিপ নিতে চাই, তখন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি ম্যাটেরিয়ালস, গাইডেন্স, পিডিএফ সমস্ত কিছু তোমরা হোয়াটসঅ্যাপে পাবে। পাশাপাশি নোটিশটা প্রচুর শেয়ার করো, যে নোটিশটা তোমাদের দেখালাম 3টে ডিস্ট্রিক্ট থেকে অলরেডি সিএইচও ডিটেলমেন্টের যে নোটিশ প্রকাশিত হয়েছে, প্রচুর শেয়ার করবে। সিএইচও রিগার্ডিং যদি কারোর কোনো কোশ্চেন্স বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশনস ওপেন রয়েছে, সেখানে অবশ্যই জানাও। পাশাপাশি প্রিপারেশন এখন থেকেই স্টার্ট করো, কারণ WBHRBর সিবিটি প্লাস আগামী দিনে সিএইচও রিক্রুটমেন্ট আসতে চলেছে, এই দুটির প্রিপারেশন এখন থেকেই নিতে শুরু করো। যে বইগুলি ডিটেলস বললাম সেই বইগুলি ডিটেলস ডেসক্রিপশন বক্সে থাকছে, তোমরা একবার চেক করে নিও। যাদের প্রয়োজন তোমরা ফ্লিপকার্ট থেকে সরাসরি ক্রয় করতে পারবে।